প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এতে করে অনেকটাই সমাধান হয়েছে দীর্ঘদিন ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা। ওমান সরকারের এমন সিদ্ধান্তে তাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, লাইভটি দেখতেছেন, বেশি বেশি করে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের জন্য সুখবর এবং এবং ওমান প্রবাসীদের জন্য সুখবর। দীর্ঘ ৯ মাস পরে ওমানের ভিসা খুলতে যাচ্ছে, ওমানের ভিসা চালু হচ্ছে। প্রায় ১২ ক্যাটাগরির ভিসা চালু হতে যাচ্ছে এবং ফ্যামিলি এবং নার্স এবং ডাক্তার এবং অফিস আদালত এবং এই যে ১২টি ক্যাটাগরির ভিসা চালু হতে যাচ্ছে। এই সুখবর শুনে বাংলাদেশের মানুষও খুশি হয়েছে এবং ওমান প্রবাসীরাও খুশি হয়েছে। সে আপনারা বিস্তারিত ভিডিওগুলা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি ধামাকা সুখবর রয়ে গেছে। সে এবং ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে সব সমস্যা সমাধান হইতাছে। সে এবং ডক্টর ইউনূস স্যারের সাথে সব কান্ট্রির মানুষের ওই বন্ধুত্বর সম্পর্ক ভালো রয়েছে এবং আস্তে আস্তে সব ক্যাটাগরির বিষয় খুলবে। আপনারা দেখুন। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এতে করে অনেকটাই সমাধান হয়েছে দীর্ঘদিন ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা। ওমান সরকারের এমন সিদ্ধান্তে তাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছিল ওমান সরকার। তবে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমিত কিছু ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের আবারও ভিসা দেবে ওমান। ফ্যামিলি ভিসা সহ ১২টি ক্যাটাগরিতে দেয়া হবে ভিসা। এতে করে ওমান প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশ থেকে যারা পরিবার আনার পরিকল্পনা করছেন অনেকটাই স্বস্তিতে তারা। ফ্যামিলি জয়েনিং এবং ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে। সাথে সাথে ভালো কিছু প্রফেশন যারা এক্সিকিউটিভ ফোর্স, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর নার্স, এইসব ক্যাটাগরি সর্বমোট মিলে ১২টা ক্যাটাগরিতে ভিসা খুলে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ভিসা পাবেন ডাক্তার, নার্স, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষক ও বিনিয়োগকারী সহ আরও অনেকে। এছাড়া উচ্চ আয়ের পর্যটক আর উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিরাও পাবেন এই সুযোগ। বিভিন্ন ক্যাটাগরিতে ওমানাইজেশন হওয়াতে এগুলো সাধারণত আসতে কেউ চাইবে না। আর সবচেয়ে আমি মনে করি ফ্যামিলি এবং যারা গালফের মধ্যে বাইরে থেকে আসার চেষ্টা করে তার উপকারটা হয়ে গেছে। এখানে শ্রম বাজার খুব সম্ভাবনাময়ী। তা আমি সবাইকে অনুরোধ করবো, কর্তৃপক্ষকে অনুরোধ করবো যেন শ্রম বাজারটা যেন খুলে দেয়, শ্রমিক ভিসা যেন খুলে। তবে উন্মুক্ত ভিসা ক্যাটাগরির মাঝে নেই শ্রম ভিসা। শ্রম ভিসা সেবা চালু হলে তা দেশের অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে যে লেবারগুলো আসে এরা কিন্তু এখানে এদের কাছে খুব প্রিয়, এরা ভালো কাজ করে, এরা কথা শুনে, এরা বাধ্যগত অবাধ্য হয় না। তো এই জন্য এখানের মানুষ, এখানের যারা আরবিরা ওমানিরা আছে, এরা কিন্তু বাংলাদেশিকে পছন্দ করে। তো এদের একটা ছাপ আছে যাতে বাংলাদেশিদের ভিসা খুলে দেওয়া হয়। নতুন চালু হওয়া ভিসা ক্যাটাগরিতে যে কোনো প্রকার দুর্নীতির অভিযোগে কঠোর শাস্তির ব্যাপারে সতর্ক করেছে ওমান সরকার। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এন ওমান মন্ত্রণালয় থেকে কি ঘোষণা দিল ভিসা নিয়ে, ওমানের ভিসা নিয়ে দীর্ঘ 9 মাস বদ্ধ থাকার পর ওমানের ভিসা খুলতে যাচ্ছে এবং ডিক্লার হয়েছে এবং এই কথাটা মন্ত্রণালয় থেকে ফাঁস হয়ে যাচ্ছে এবং এই সুখবর, খুশির সংবাদগুলা বাংলাদেশের মানুষ শুনেও খুশি এবং ওমান প্রবাসীরাও শূন্য খুশি। আমি একটি মেসেজ দিতে যাচ্ছি আমার ভাইদেরকে, আমার বাংলাদেশের সকল ভাইরা, সরল সোজা মানুষ এবং এবং অল্পতে মানুষের কথা বিশ্বাস করে ফেলে আমার বাংলাদেশের ভাইরা, আপনারা যাচাই বাছাই করে আপনারা বিদেশে লাইন দিবেন এবং কিনো দালালের খবরে পড়বেন না, কিনো দালালের মাধ্যমে আপনারা ভিসা নিবেন না এবং দালালের মাধ্যমে যদি আসেন আপনারা নিঃস্ব হয়ে যাবেন। যদি আপনারা আপন জন থাইকা থাকে, ভাই, চাচা, বাপ, মামা, খালু, প্রতিবেশী, চীনা হনা মানুষের সাথে আপনারা বিদেশের লাইন দিবেন। এখন বর্তমানে দেশে বিদেশে সব জায়গায় প্রতারক বেশি এবং আপনারা কখনো দালালের মাধ্যমে বিদেশ আসবেন না। এটা আমি আপনার কাছে অনুরোধ করতে যাচ্ছি এবং আমার কথা যদি ভালো থেকে লাগিয়া থাকে আপনার কাছে আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আমি কেন এই কথাটা বলছি ভাই, এরা আপনারা আসবেন বিদেশের বাড়িতে টাকা পয়সা ব্যাঙ্গা 3 লাখ 3.5 লাখ পায় 4 লাখ পয়রা যায়। আপনারা টাকা পয়সা ব্যাঙ্গা আসবেন, আপনারা টাকার মায়াটা আগে করবেন। আপনারা বিদেশ আওয়াটা বড় কথা না, আপনারা চিন্তা করবেন কোনটা 2টা জিনিস। জামো 3 লক্ষ টাকা ব্যাঙ্গে, হ্যাঁ, বেতন হবে কত, তো ওমানে মালিকানা না বেতন সর্বোচ্চ 30,000 টাকা, সর্বোচ্চ 30,000। হ্যাঁ, 30,000 টাকা যদি আসেন, আপনার নাস্তা পানি, তেল সাবানে, মোবাইল খরচে, আবি যাবি, কাপড় চোপড়ে, কিছু খানা খাদ্য আপনার আর চলে যাবে 10-15,000, 10,000। হ্যাঁ, কোম্পানির বিষয় আসলো, খানা যদি কোম্পানি দেয়, থাকা যদি কোম্পানি দেয়, তাও একটা মানুষের 10,000 টাকা খরচ যায় প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে 10,000 টাকা খরচ যায়, আর থাকবে কত 20,000। হ্যাঁ, 20,000 টাকা থাকলে আপনার যদি দেশের বাড়িতে একটি বউ থাকে, 2টি ছেলে সন্তান থাকে বা বাপ মা থাকে, এই সংসারের মধ্যে আপনি না দিলেও দিতে হবো 15,000। 20,000-তে যদি আপনি 15,000 টাকা দিলাম, আর থাকতে আছে কত আপনার 5,000। এর মাধ্যমে যদি আপনার ফ্যামিলির কারোর অসুখ বিসুখ হয়, এটাও দিয়া লাইতে হবে। আর কটা গান নাই, স্বর্ণ পয়সা আপনার পুঁজিটা তুলবেন কি দিয়ে, আপনি সেটা চিন্তা করতে হবে। 30,000 টাকা বেতন গেলে কয় টাকা আমার খরচ যাবে, কত টাকা টিকবে, কয় বছরে আমার ভিসাটা ভিসার টাকাটা উঠবে, সেটা চিন্তা করতে হবে। আমরা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু বিভিন্ন কান্ট্রির ভিসার রেট
গেগ বাইরা জায়গা, বুঝছেন? আপনি এমন না বাংলাদেশের মানুষের গেগ হাতে 3-4 লাখ টাকা গেগ সবসময় থাকে, কে তা না। হ্যাঁ, গেগ সুদে আনতে হয়, গেগ লাভে আনতে হয়, ব্যাংকের থেকে লোন গেগ লইতে হয়। এটা গেগ চিন্তা করবেন। আমি গেগা আপনারা গে বুঝাইতে গেগা পারছি, গেগ আশা করি আপনারা এই এই কথাগুলা মাথায় রেখে চিন্তা ভাবনা করে গেগা আসবেন। গেগা আমিও গেগা বিষা দিই, হ্যাঁ দেই না যে দেই, হ্যাঁ আমার গেগা কথা হলো গেগ আমি বাংলাদেশের থেকে লোকটার গেগ আনবো, হ্যাঁ লোকটার যে গেগা আমি বাংলাদেশের থেকে গেগ আনবো, তাকে আমি কথা কাজে ঠিক গেগ রাখতে হইব। যেই কাজের কথা বলবো সেই কাজ আমি দিতে হইব। কত টাকা বেতন সেটা শোনাইতে হইব। অন্যজনের মারফতে আসলে 20,000 টাকা বেতন হলে কয় গে 40,000, 35,000, 30,000 টাকা বেতন হলে কয় গে 50-60। এইসব কথার কোনো যুক্তিও নাই, ভিত্তিও নাই। এই এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।